হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। প্রত্যেক চলে গেছে স্কুলে অ্যাজ ইউজুয়াল। তো আমি আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে হাজির করব। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো। গরমকাল আর শীতকালের মধ্যে আমি শীতকালটাকেই আমার কাছে খুব ভালো হিসাবে মনে হয়। শীতকালে খেয়ে সবজির কোনো অসুবিধা নেই। নানান রকম ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শসা শাক, মূলা শাক, সব রকমের বেগুন ভাজা শীতকালে, ধনেপাতা, কত রকম আরও নানান রকম শাক সবজি পাওয়া যায়। শীতকালের একটা দারুণ ফল যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কমলা লেবু। শীতকালে বেশি মাছ মাংসের উপরে ডিপেন্ড না করলেও চলে। তোমার হরেক রকম সবজি পাওয়া যায়, সবজিতেই তোমার খেতে খুব ভালো লাগে। ফুলকপির তরকারি আলু দিয়ে তার মধ্যে একটু মটরশুঁটি ছড়িয়ে দিলে কি টেস্ট লাগে। বাঁধাকপির তরকারি অপূর্ব। ছিমের একটা চচ্চড়ি হয়, সেটাও খুব সুন্দর। ধনেপাতা বাটা, এরকম শীতকালের মজাদার খাবার। তারপরে বাচ্চাদের বলো বড়োদের বলো, শীতকালে নানান রকম চাউমিন, নুডলস, যেটা তোমার একটু সবজি দিয়ে করা যাবে, খুব টেস্টি হয়। মোমো খাওয়া যায় শীতকালে। ফাস্টফুড খাওয়া যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু বড়োরা তো টুকটাক খেতেই পারে। তারপরে চিকেন পকোড়া, এটা বানিয়ে খেলেও শীতকালে ভালো লাগে। নানান রকম পিঠে, পুলি, পায়েস, নলেন গুড়, খুব সুস্বাদু। তুলনামূলক গরমকালে কিন্তু খেয়ে দিয়ে শান্তি নেই, বসে শান্তি নেই। সবসময় গরম, অস্থির, শরীর খারাপ। তারপরে আমাদের দেখছো তো টিনের ঘর, এই ঘরে গরমে সবসময় খুব কষ্ট পাই আমি। সেই জন্য আমি বেশিরভাগ সময়টাই শীতের জন্য অপেক্ষা করে থাকি। কম্বলের তলে শুয়ে বসে একটু আরাম করা যায়। যদিও কর্ম যখন চালু করি তখন শরীরে ওই ঠান্ডাটা থাকে না। আর আমাকে তো ডেলি 6:30টায় উঠতেই হয়। উঠে প্রথমে জল ভরতে হয়, তারপরে নিজের মর্নিং ওয়াকে যেতে হয়। যদিও শীতকালে মর্নিং ওয়াকটা আমি একটু লেটে করি, সেজন্য এখন বসে আছি। তো আমার কাছে কিন্তু এইটাই মতামত তুলনামূলক, যে গরমের থেকে শীতই বেটার। পিকনিক যাওয়া যায়, কোনো জায়গায় ঘুরতে গেলে সেটাও ভালো। শুধু একটু কান ঢাকা নিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু শীতকালটা আমাদের কাছে অনেক ভালো। যারা চাদর নিতে পারে, মোটা সোয়েটার পরে নিতে পারবে। আর গরমে কিন্তু শুলেও শান্তি নেই। অনেক সময় ঘুমাতে যাবো, সারাদিন পর টায়ার্ড, দেখা গেলো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। রাত্রেবেলাও কারেন্ট চলে যায়, স্নান করতে হয় কয়েকবার। আমি তো প্রায় 4-5বার মতন স্নান করি, আমার এত গরম লাগে। শরীরটা অস্থির করে সবসময়, কিন্তু শীতকালে কিন্তু সেই অস্থিরতা নেই, একটু রোদ্রে বসা যায়। তাই আমি বলবো যে আমার কাছে গরমকালের তুলনায় শীতকালটা বেশি ভালো লাগে। ছোটোবেলার থেকেই শীতকালটা কিন্তু খুব এনজয় করি। আর তোমাদের কার কাছে কী ভালো লাগে, শীতকাল না গরমকাল? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পাশে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদেরকে অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি তো অত এলিমেন্ট জানিও না। তো দেখি ফেসবুক থেকে অনেক সময় অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক রকম ভিডিও করে, তাদের ভিডিওগুলো দেখি, সেটাকে দেখে নিজের মতন করে ভাষা ট্রান্সলেট করার আমি চেষ্টা করি। হঠাৎ করে মনে হলো আজকে যে শীতকাল আর গরমকালের মধ্যে কী ডিফারেন্স আছে, চলো তো একটু আমি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। খেতে বসে এখন অনেক রকম খাবার পাই, তো খেতে খুব ভালো লাগে, স্বাদ লাগে, তাই বললাম একটু। টাটা, দেখা হবে কোথায় অন্য একটা ভিডিওতে অন্য দিন। আর অবশ্যই আমার বাড়িতে তোমরা যদি কেউ আসতে চাও, আমার বন্ধু বান্ধবীরা, তোমরা আসতেই পারো, কোনো সমস্যা নেই। শুধু একটু ফোন করে দিতে হবে আমাকে।